গুড মর্নিং। গুড মর্নিং। বৌমিংফিলের পক্ষ থেকে সকলকে জানাই প্রভাতী শুভেচ্ছা। ঘড়িতে সময় 6:15। কটা ফুলের গাছ লাগিয়ে দিতে হবে। হ্যাঁ, ফুলের গাছ, গাঁদা ফুল। আজ দুজনেই থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবু, কালকে যেন ভুলে যেও না গাছ। কালকে রবিবার আছে, দুজনেই থাকবে। হ্যাঁ, ফুলের চারা। আর এই যে জাম গাছের গোড়াতে একটা লম্বা গাছ, যে কোনো গাছ ঝিঙে যেগুলো হয় এখন সিজনে, এই জাম গাছে উঠে চলে যাবে। এইটা কি গাছ উঠছে? এই যে এই আগাছ ওঠানোর থেকে তো একটা ভালো গাছ ওঠা ভালো। হ্যাঁ, এখন মনে হয় ঝিঙে হবে, এখন ঝিঙে সিম এইগুলো হবে, উঠছে। জলটা পেলে না, খুললেই চলে যাবে। বাবা, সেও ভাজা দিয়ে একদম অম্বলে রেডি। না, তা হবে না, তোদের হবে না। বেশ, কি চিনি দেয়া? দেখে একটুখানি দেয় আমাকে। খুব বেশি চিনি নাকি? না, অল্পই চিনি। দেখি, ওরে বাবা রে, বাবা রে, সুগার এমনি বেড়ে যাবে। আর আমি খাই না, না বেশি লাগছে না, আর খাওয়া যাবে না। সাড়ে 9টা বাজলো। স্নান করে তো রেডি হয়ে গেলাম। পূর্ণিমার তো কোনো খবর নাই। গুনগুনটা এসছে। হ্যাঁ রে, পূর্ণিমার কি খবর? ফোন করে নাই? তুই করলি ফোন? ধরে নাই? বেশ, কি রুটি বানাচ্ছ? বেশ, ফোন করেছিল পূর্ণিমা? বেশ, ঠিক আছে, তুমি এগুলো সামলাও। আসো। বলছি, পূর্ণিমার শ্বশুরকে আজকে হসপিটাল থেকে ছুটি দিয়ে দিয়েছে। 12টা 12:30 সময় একবারে নিয়ে আসবে। তুমি আমার জন্য এদিকে এসো। ভাতের মধ্যে দুটো আলু, একটা আলু দিয়ে দেবে, আর একটু ডাল সিদ্ধ করে দেবে, হয়ে যাবে আমার। আজকে তো নিরামিষ আছে, অসুবিধা, শনিবার আছে। আর যদি কিছু উচ্চপুচ্চ থাকে তাহলে সিদ্ধ দিয়ে দেবে, ওই ডালের মধ্যেই দিয়ে দেবে। আলুটা সিদ্ধ করে মেখে দেবে, আর ডালে উচ্ছে আর যদি কিছু থাকে দিয়ে দেবে, ব্যাস, আর কিছু লাগবে না। সব কমপ্লিট, ব্যাস, পুজো দেওয়া হয়ে গেল। সব কমপ্লিট করে এবারে একটু সিদ্ধ খাই। কাকুরা এলে একটু চা, আর না এলে আমি খাবো একা। কে ভম্বল? ও, এসো এসো এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, কোথায়? বসো বসো বসো। ও, হ্যাঁ, ও ব্যাংকের কাজ ছাড়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি আছি আর কি, শুয়ে বসে কাটাচ্ছি আর কি।
বেশ ঠিক আছে। আর বেটা এসছে? মেয়েটা ওই পাশ থেকে আর ওর দাদা গেল, এই গেল, ওদের সঙ্গে ঘুরতে। আচ্ছা আচ্ছা, বাইকে গিয়েছে। বেশ বেশ ঠিক আছে। বেশ ঠিক আছে। হুম, বসবো না আমি। আচ্ছা আচ্ছা, বেশ এসো। বাবা কেমন আছে? বাবার শরীর ঠিকই আছে এখন মোটামুটি। এখন ভালোই আছে। কি ভম্বল, বাজার নিয়ে চলে এলি? আরে বাজার নিয়ে এলি? মাছের মাথা পেয়ে গেছো? ও লাউ শাকও এনেছো? লাউ ডাটা তো? ও, শাক আছে। আচ্ছা, যাক ভালোই হবে, দুদিন খাওয়া হয়ে যাবে। ডাটাগুলো তো ভাবি না তোরা? না, ডাটাগুলো তো বাটা হয়নি। হ্যাঁ, ডাঁটাগুলো আমি খাবো। মনমোহন দিদি, রান্না হয়ে গেল নাকি তোমার? বেশ হচ্ছে, বেশ। তুমি ওই ডালের মধ্যে লাউ পাতা দিয়ে দেওয়া যাবে না? হ্যাঁ, হুম, ওই এখান থেকে তাহলে এক কাজ করো, এটাকে একটু লাউ শাক একটু সিদ্ধ করে দিও তো, ওই আলু সিদ্ধের সঙ্গে মেখে নেবো। 4-5টা পাতা নিয়ে নে, চার ভালো পাঁচ- করে ধো, হ্যাঁ ধুয়ে তারপরে ব্যাস। তারপর ওর মধ্যে দিয়ে দেন ডালের মধ্যে। ওই দিয়ে দে, সিদ্ধ হয়ে যাবে। আর একটু ফুটিয়ে দিবি, হ্যাঁ একটু বেশি করে ফুটিয়ে দিবি। বেশিক্ষণ লাগবে না। গ্যাসটা এখন কমিয়ে নে তারপরে একবার দিয়ে দিবি। লাগবে না, দিয়ে হুম হুম, দিয়ে দাও, তাহলে আমার সিদ্ধ হওয়া আজকে ভালোই হবে। ওগুলো কি মাছের মাথা? মাছের মাথা। বেশ ভরে রেখে দে। ক কেজি আলু, ক কেজি? 2 কেজি। আর কপিটা? কপি কেজি নয়, পিস। পিস? তাহলে ওই ব্যাগ আমি তুলতে পারি? এটা কত কেজি আছে বলে দিন। একটা জিনিস বুঝলো না, যে সারাটা দিন আমি ঘরের মধ্যে কেন থাকি? 2.5 কেজি, হ্যাঁ 2.5, 3.5, 4, 4, 2, 6, 7, 8, 8, 8, 8, 8, 8, 8.5, 9, 9, 10, 12 কেজি মাল আছে। তাহলে 12 কেজি টোটো করে কিনি না সাইকেল? না না, সাইকেল করে, আমি ওইভাবে নিই। ওই সিঁড়ি দিয়ে তুলতে আমার ঝিঁকি কেন নিচে কাউকে বললি তো করছি? আছে, লালটুও গুটাচ্ছে। ওই যে বিয়ে বেরিয়ে যাবে। এই ঘরে বসে থাকার লোক আমি, সারাদিনই ঘরে, দুবেলায় শুধু একটু বেরোয়, এটা দেখেই তো বুঝতে পারো। বলি না কিছু আর কি। না না, বলা বলির দরকার নেই, এটা বলে কি না, বোঝা যায় না। হ্যাঁ, এই বাবা, সারাদিনই তো ঘরে এই টুকটাক বসে আছি। পরিশ্রম করতে সবাই চায়, হ্যাঁ, কিন্তু পরিশ্রমটাকে অ্যাভয়েড করে কারা? 2 শ্রেণীর মানুষ আছে, একজন শারীরিক কারণে, আরেকজন কুঁড়ে। তুই যে শারীরিক কারণে, এটা তো আর আমাদেরকে বলে দিতে হবে না। কিন্তু এখনো 15-16 ঘন্টা কাজ করি। সেটা আলাদা জিনিস। কাজটা করি মানে সেটা আলাদা জিনিস। মোবাইল নিয়ে ঘরে বসে বসে, এটা আলাদা জিনিস, ওটাও তো একটা কাজ। কাজ। কিন্তু কাজ। ওই কাজটাতে তোর মন ভালো হয়, শরীর না। একটু ভালো হয়, তা তুই জানি না। না, মন ভালো থাকলে শরীরে ভালো Effect থাকবে। হয় খানিকটা। হ্যাঁ। কাকু খেতে দিয়ে দেবো? কাকু, কাকু, চলো বেরো দাও, হয়ে গেছে সব কমপ্লিট। হ্যাঁ, দরজাটা লাগিয়ে দিয়ে আসবে? হুম, দেখি। ঠিক আছে, বারো। কাকু খাবার দিয়ে দিয়েছি। সুন্দর খাবার, লাভটা দিয়েছ না? ভালো হয়েছে। ডাল হলেই হয়ে যায়। আলু সোনাটা তো অনেকটা হয়ে গেছে। কটা আলু দিয়েছিলি? একটা বড়, একটা বড়। খুব বড় দিনে মাঝারটা। কালকে সন্ধ্যার সময় কি তরকারি বানিয়েছি জানি? ও, সব রকম মিশিয়ে। হুম,
দারুণ টেস্ট হয়েছিল কিন্তু একদম নুন ঝাল একদম এক তুলে এসেছিল, খুব ভালো খেয়েছিলাম। মেজাবাবু খেলো, ভালো হয়েছে, আইগেটাও ভালো হয়েছে, সুন্দর হয়েছে বেশ। আলোচনাতে একটু তেল দিয়ে দিত না, হালকা একটু দিয়েছি। হালকা একটু দিয়েছ। 1:25 বাজছে, দারুণ খেলাম। সিদ্ধ ভাত তো আমার ভালোই লাগে। আর এই যে মনমন্দির ফল কাটছে, ব্যাস এবারে ফলটা কেটে ওখানে রেখে দাও ঢাকা দিয়ে, আর চোখের ড্রপটা আর ঘাড়ে একটু মলমটা লাগিয়ে দেবে, বুঝতে পেরেছ? মনমন্দির এসব ঘাড়ে মলমটা একটু দিয়ে দাও, আগে ঘাড়ে মলমটা একটু দিয়ে যা, লাগিয়ে দে। ওষুধটা আগে মলমটা লাগা, তারপরে চোখেরটা দিবি। আগে দেখে না, আমি দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে নিয়ে এরকম দিবি, বুঝতে পেরেছি? ডোলো না বেশি, কিন্তু লাগিয়ে দিলেই হবে। এবারে তোমার কাজগুলো গুছিয়ে নিয়ে আমাকে যাওয়ার আগে ড্রপটা দিয়ে যাও। এখন একটা দিয়ে দাও। দুটো 35। লেবুটা খেয়ে নিই। 5:15, একদম ঘোর সন্ধে, আর এগুলোর এখনো কারো আসেনি। মাথা ধরে গেছে, আজ আর চা না করে, চা না খেলে আর কোনো উপায় নেই, নিজে নিজেই করে নিই। কী করা যাবে, এখন করার নেই। পূর্ণিমার বাবাকে হসপিটাল থেকে নিয়ে চলে এসেছে দুপুরেই, বললো আমি বিকেলে চলে আসবো, তাও তো এবার কী ব্যাপার কী জানি, এতে কোনো অসুবিধা হবে। মনমন্দির 5:30 কাছে একটু বসায়, কেউ বলে জয় যে আছে। এই মাথা ধরে বম্পট হয়ে গেছে আমার, দিয়ে দেখলাম না চাটা করি। না না না, তাড়াতাড়ি বানাও। বাপরে বাপরে বাপরে, কি খবর? হসপিটাল থেকে ছেড়ে দিল, মানে এমনি ছেড়ে দিল? রাখবে না আর কি, বাড়িতে নিয়ে গিয়ে রাখো, পড়বে কদিন আর রাখবে। বেশ ঠিক আছে, কি করবে আর, বয়স হলে সবারই একই হাল হবে। প্রত্যেকটি বয়স্ক লোকেরই বয়স হলে তো হবেই, কিছু করারও নয়, সবারই হবে। দুধগুলো তো রয়েছে, দইও হয় না, ছানাও হয় না, বাটার মিল হয় না, সব দইগুলোকে দুধগুলোকে সব একবারে ছানা করে দেয়। আচ্ছা, ছানাটা চট্টরে নষ্ট হবে না, একসঙ্গে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর ম্যানেজারের যেটুকু খাবে সেই দুধটা রেখে দিয়ে বাকিটা ছানা করে দেয়। আচ্ছা, চটমিনিগুলো নিয়ে আসো, তুলে এনে পাতো। টিংটাং টিংটাং টিংটাং, সব রেডি? চলো চলো, এই বস জেগেছে মনে হচ্ছে। চলো, সময় বেশি নাই, 6:45 বাজছে। আজকে আমারও লেট হয়ে গেছে। বসে বসে একটু বসি দেখি তাহলে, সিটটা যখন ফাঁকা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অনেকটা দুধ রয়ে গেছে, শ্বশুরমশাইয়ের শরীর খারাপ, তাই
সময় দিতে পারিনি, কিছু করতে পারিনি, না দই পাততে পেরেছি, না ছানা করতে পেরেছি। তাই আজকে এখন আছে 1 বোতল আর এতটা দুধ আছে, এটা দিয়ে আমি আজকে ছানা করব। চলো দেব কই উপরে উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ চ চ খানিক্ষণ সময় দিয়ে মেয়াবু মেয়াবু খবর এসছে তো উপরে। আচ্ছা যাও না, চলো চলো। ওরে চাকু তোড়জোড় শুরু হয়ে গেছে, পিকনিকের তোড়জোড়। ক্যাপ্টেন চলে এসছে, আর চিন্তা নাই, কালকে তোমার ছুটি। সকালবেলায় যে এদিকে আর ঢুকবেই না, মানে কিচেনে আর কালকে ঢুকবেই না, ছুটি। অঙ্কু তোমরা দুজন মিলে শুধু ওখানে গল্প করবে, হাসি মজা করবে, আর ঘর দুয়ার পরিষ্কার রাখবে। আর এই যে কলাই ভিজিয়েছিস? বেশ, বলো নাই তো, আর কলাইগুলো ভিজিয়ে খাচ্ছ তো? খেয়েছো? বেশ, ওই জন্যই শরীরে একটু তাগত তাগত লাগছে না? ছোলা খাও, ছোলা, বাদাম ছোলা। হ্যাঁ, নিয়ে ঘোড়ার মতন দৌড়াও। না কি করেছো? সবজি আর রুটি। বেশ, হ্যাঁ, গুড নাইট। মানে সমাপ্ত, ব্লগ শেষ। মেজা বাবু ব্লগ শেষ, তাহলে আজকের মতন শেষ। ওকে।